মাত্র ১৫৫০ টাকা দিয়ে এরকম একটি সুন্দর জায়গায় ২ দিন ১ রাত থাকা এবং ৪ বেলা খাবার এবং প্রকৃতির সাথে সময় কাটানোর জন্য পেয়ে যাবেন বেশ কিছু জায়গায়। এত সুন্দর জায়গাটা কোথায় এবং কিভাবে যাবেন তা নিয়ে থাকছে আজকের এই ভিডিও। প্রথমে চলে আসতে হবে চট্টগ্রামের নতুন ব্রিজে। নতুন ব্রিজ থেকে এখন আমাদের চলে যেতে হবে চকরিয়া। নতুন ব্রিজ থেকে চকরিয়া যাওয়ার অনেক বাস পাওয়া যায়। নন এসি বাসে করে গেলে পার পারসন ১৫০ টাকা করে এবং এসি বাসে করে গেলে পার পারসন ২০০ টাকা করে নিবে। চকরিয়া নেমে সবার এনআইডি বা জন্ম নিবন্ধনের ফটোকপি করে নিতে হবে, চেকপোস্টে তা জমা নিবে। চকরিয়া স্টেশন থেকে লামা যাওয়ার জন্য বাস এবং চাঁদের গাড়ি দুইটাই পাবেন। বাসে করে গেলে ৭০ টাকা এবং চাঁদের গাড়ি করে গেলে ৮০ টাকা করে নিবে। আমরা গাড়ি থেকে নামবো মেরিঞ্জা ভ্যালির একটু পরে, কিছুক্ষণ ভিউর সামনে। ড্রাইভারকে বললে নামিয়ে দিবে। নামার পর রাস্তার পাশে দেখতে পাবো পাইথন ভ্যালি রিসোর্টের গেট। গেট দিয়ে ৫ বা ৬ মিনিট হাঁটলে রিসোর্টে চলে আসতে পারবেন। আমরা আজকে যে কটেজে থাকবো ওইটার নাম কাঠগোলাপ। এই কাঠগোলাপ কটেজে আপনারা চাইলে ৮ বা ৯ জন থাকতে পারবেন। এই কাঠগোলাপ কটেজের ভাড়া ৩,৫০০ টাকা, যা প্রতিজন ৪০০ থেকে ৪৫০ টাকার মধ্যে পড়ে। তাছাড়া আরও কিছু কটেজ রয়েছে। কটেজে বিদ্যুৎ, পানি, নেটওয়ার্ক দুইটাই সবসময় পাবেন এবং কটেজের পাশে পাবেন ওয়াশরুম এবং থাকছে ৭০০ টাকা করে ৪ বেলা খাবার। খাবারের মধ্যে রয়েছে দুপুরের ভাত, সন্ধ্যার নাস্তা এবং রাতের বারবিকিউ ও সকালের খিচুড়ি। এই রিসোর্টের মধ্যে পেয়ে যাবেন তাদের নিজস্ব ২টা ভিউ পয়েন্ট এবং আশেপাশে আরও কিছু ভিউ পয়েন্ট, যা বন্ধুদের সাথে সময় কাটানোর জন্য আমি মনে করি পারফেক্ট একটি প্লেস। আপনাদের ভাগ্য ভালো থাকলে আপনারা এই রিসোর্ট থেকে সকালে মেঘের দেখা পাইতে পারেন। আমরা যেদিন গেছি সেদিন রাতে বৃষ্টি হওয়ার কারণে আমরা মেঘের দেখা পাই নাই। এই রিসোর্টে যাওয়ার আগে আপনাদের কটেজ বুকিং দিয়ে যাইতে হবে, যা তাদের পেজে মেসেজ দিলে হবে। আমি আমার কমেন্ট বক্সে তাদের পেজের লিঙ্ক এবং নাম্বার দিয়ে দিব, আপনারা চাইলে বুকিং করে যাইতে পারেন। আজকের জন্য থাকছে এতটুকুই। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। টাটা, বাই বাই।